হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রি অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে ডিপার্টমেন্ট অর্থাৎ ল্যান্ড যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের থেকে তোমরা তোমাদের যে দলিল অর্থাৎ ডিড কি করে তোমরা বের করবে। হয়তো তোমাদের কোনো পুরনো ডিড দলিল আছে, সেটা কত সালে বা সেটার দলিলটা নষ্ট হয়ে গেছে বা সেই দলিলটা ছিঁড়ে গেছে, সেক্ষেত্রে সেই দলিলটা তোমরা ইউজ করতে পারছো না। সেক্ষেত্রে তোমরা অনলাইন থেকে গভর্নমেন্ট রেজিস্টার দলিল কি করে তোমরা বের করবে, কি করে সেটার জন্য অ্যাপ্লিকেশন করবে, সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওর মধ্যে আলোচনা করব এবং তোমাদেরকে দেখিয়ে দেবো কি করে সেটার জন্য আবেদন করতে হয়, কিভাবে দলিলটি তোমরা পাবে। তো সেই জন্য ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ সকলের জন্য। ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই গভর্নমেন্ট রেজিস্টার ডিড বা দলিল তোমরা অনলাইন থেকে কি করে অ্যাপ্লাই করে সেটা বের করতে পারবে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস। বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট রেজিস্টার ডিড অর্থাৎ দলিল তোমাদের যদি নষ্ট হয়ে থাকে বা ছিঁড়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে সেই দলিলটা তোমরা অনলাইন থেকে আবেদন করে কি করে তোমরা বের করবে এবং তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা তোমাদের ফিস কাটাতে হবে, সেই সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করে দেবো এবং তোমাদেরকে দেখিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে তোমরা দেখতে থাকো। তো প্রথমেই তোমাদের যে বিষয়টি করতে হবে সেটা হচ্ছে তোমাদের একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। সেটা ক্রোম ব্রাউজার হতে পারে বা অন্য কোনো ব্রাউজার হতে পারে। সেই ব্রাউজার তোমরা ওপেন করে নেবে। তোমরা মোবাইল থেকে করতে পারো বা ডেস্কটপ ল্যাপটপ থেকেও তোমরা কিন্তু এটা করতে পারো। তো প্রথমে তোমাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করবার পরে তোমাদের ব্রাউজারে সিম্পলি গুগলে সার্চ করতে হবে ই ডিস্ট্রিক্ট, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট ই ডিস্ট্রিক্ট। সেই ই ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু সার্চ করতে হবে। ই ডিস্ট্রিক্ট সার্চ করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ আসবে, যে পেজে প্রথম যে অপশনটা আছে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট অ্যাপ্লিকেন্ট লগ ইন পেজ, এইখানে ক্লিক করতে হবে। প্রথম অপশনটাতে ক্লিক করবার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু ই ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল পেজ, সেই পেজটা কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো আমাদের সামনে ই ডিস্ট্রিক্টের ওপেন হয়ে গেছে পেজটা। এই পেজটিতে তোমাদের এখানে কিন্তু তোমরা যারা যারা আগে রেজিস্ট্রেশন করে রেখেছো, তোমরা এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, ক্যাপচা কোড দিয়ে তোমরা লগ ইন করবে। আর যারা একদম নতুন আগে কোনদিন রেজিস্ট্রেশন করোনি তারা সিটিজেন রেজিস্ট্রেশনে তোমরা কিন্তু ক্লিক করবে। সিটিজেন রেজিস্ট্রেশনে তোমরা যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ আসবে। এখানে তোমাদের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে নেক্সট করে ওটিপি দেবে। তারপরে কিন্তু তোমরা ইমেল আইডি তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি তোমরা এখান থেকে ক্রিয়েট করে নেবে। ইউজার আইডি পাসওয়ার্ডের উপরে আমি একটা ভিডিও আগে দিয়েছি কি করে রেজিস্ট্রেশন করতে হয়, যদি না দেখে থাকো সেটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই লিঙ্কে গিয়ে তোমরা সেই ভিডিওটা দেখে নিয়ে ই ডিস্ট্রিক্টে তোমরা রেজিস্ট্রেশন করে আইডি পাসওয়ার্ডটা বের করে নেবে। আইডি পাসওয়ার্ডটা বের করে নেওয়ার পর এখানে উপরে ইউজার নেম দেবে, তারপর এখানে পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করবে সেটা দেবে। তারপরে নিচে এখানে যে ক্যাপচা কোডটা দেওয়া আছে এই ক্যাপচা কোডটা তোমাদের এখানে ফিল করে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা পেজ আসবে। তো এই পেজটিতে তোমাদের যেটা করতে হবে, এই পেজটির থেকে কিন্তু অনেক কিছু কাজ হয়, অনেক রকম সব কিছু করা যায়। তো উপরে এখানে সার্চ একটা বার দেখতে পাচ্ছ, সার্চ সার্ভিস, এখানে তোমাদের লিখতে হবে ডিড, DEED। ডিড মানে হচ্ছে দলিল, এই ডিড তোমাদের এখানে লিখতে হবে। লেখার পর এরকম একটা অপশন আসবে সার্টিফাইড কপি অফ রেজিস্ট্রেশন ডিড, এইখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো তোমরা এখানে ক্লিক করে দেবে দলিলের জন্য, অ্যাপ্লাইয়ের জন্য, ঠিক আছে। তো সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিড যে অপশন, এখানে ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, তারপরে এখানে ডকুমেন্টস রিকোয়ার, ফি স্ট্রাকচার দেওয়া আছে, তারপরে কিন্তু এখানে সিএসসি ফিসও দেওয়া আছে। নিচে এখানে একটা অপশন আছে অ্যাপ্লাই ডাউনলোড, এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করবে। অ্যাপ্লাই ডাউনলোডে তোমরা যখনই ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু নেক্সট পেজটা চলে আসবে। অ্যাপ্লিকেন্ট যে অ্যাপ্লিকেশনের যে পেজটা সেটা আসবে। এখানে দুটো অপশন তোমরা পাবে, সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিড আর একটা গেট অ্যাপ্লাইড ডিড ডকুমেন্ট। তোমরা যেহেতু নতুন করে অ্যাপ্লাই করবে সেজন্য সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিডে ক্লিক করবে। আর যারা আগে অ্যাপ্লাই করে রেখেছো তোমরা গেট অ্যাপ্লাইড ডিডে ক্লিক করতে হবে। তো প্রথম অপশনটাতে আমি ক্লিক করার পর আমি নেক্সট অপশন এখানে ক্লিক করছি। ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু বেসিক ইনফরমেশন একটা পেজ আসবে, যেখানে কিছু বেসিক ডিটেলস তোমাদের কিন্তু এখানে ফিল করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ সার্চ ডিড একটা অপশন এসেছে, এখানে কিন্তু তোমরা কিছু জিনিস দিতে হবে। যেমন প্রথমে এখানে তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা বিলং করছো সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। তারপরে এখানে আছে রেজিস্টার অফিস, যে রেজিস্টার অফিস থেকে তোমাদের ডিডটা হয়েছিল বা দলিলটা হয়েছিল সেই রেজিস্টার অফিসটা তোমরা এখানে সিলেক্ট করবে।
তারপরে হচ্ছে ইয়ার অফ রেজিস্ট্রেশন, কত সালে তোমাদের রেজিস্ট্রেশন, দলিলের জন্য যে রেজিস্ট্রেশন বা দলিলের যে রেজিস্ট্রেশনটা সেটা কত সালে হয়েছিল সেই সালটা দিতে হবে। আর এখানে কিন্তু তোমাদের ডিড নাম্বারটা দিতে হবে, তোমাদের দলিলের যে নাম্বারটা সেই দলিলের নাম্বারটা দিতে হবে। এবার এক্ষেত্রে এখানে কিছু কথা বলে রাখি যে অনেকের কিন্তু সাল বা ডিডের দলিলের যে নাম্বারটা সেটা কিন্তু অনেকের মনে থাকে না, বা অনেকের হারিয়ে গেছে বা ছিঁড়ে গেছে, বা সেক্ষেত্রে তোমরা জানো না। সেক্ষেত্রে কি করে তোমরা দলিলের নাম্বার বা কত সালে রেজিস্ট্রেশন তোমাদের দলিলের রেজিস্ট্রেশন হয়েছিল সেটা তোমরা কি করে বের করবে সেটা আমি একটু পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা এখন প্রসেসটাকে দেখে নাও কি করে অ্যাপ্লাই করবে, তারপরে আমি তোমাদের ডিডের নাম্বার এবং রেজিস্ট্রেশন ডেটটা কি করে বের করবে সেটারও আমি ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, এবার আমাদের করতে হবে কি, এখানে সার্চ বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। সার্চ অপশনে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু আরও কিছু বিশেষ ডিটেলস আসবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের চলে এসেছে অ্যাভেলেবেল অফ ডিজিটালি সাইন্ড ডিড ইমেজ আমাদের আছে, অ্যামাউন্ট অফ ডিড এখানে টোটাল আমাদের 191 টাকা কিন্তু আমাদের কাটাতে হবে। যে কোনো দলিলের জন্য 191 টাকা কাটালে তোমরা কিন্তু দলিল পেয়ে যাবে। টোটাল এখানে 23টা পেজ দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ উপরে এখানে সব কিছু লিখে দেওয়া আছে। এবার আমাদের এখানে অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ যে অ্যাপ্লিকেন্ট করছে বা যার নামে দলিলটা আছে তার ডিটেলসটা তোমরা এখানে দিতে পারো। মিস্টার হলে মিসেস, মিস্টার হলে মিস্টার, বা মিসেস হলে মিসেস, এখানে ফার্স্ট নেমটা দেবে, তারপরে যদি মিডিল নেম থাকে মিডিল নেম দেবে, এবং নিচে এখানে কিন্তু তোমাদের লাস্ট নেমটা দিতে হবে, অর্থাৎ টাইটেলটা তোমরা এখানে দেবে। তারপরে এখানে তোমাদের মোবাইল নাম্বারটা পুট করতে হবে, যেটা তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার সেই নাম্বারটাই তোমরা এখানে দেবে। ঠিক আছে, মোবাইল নাম্বারটা তোমরা এখানে পুট করে দেবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে তোমরা এখানে ডান দিকে একটা অপশন পাচ্ছ মেল আইডি। মেল আইডি যদি তোমাদের থাকে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই, এটা অপশনাল। তো যদি থাকে তোমরা কিন্তু অবশ্যই এখানে পুট করে দেবে। তো আমি এখানে মেল আইডি দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের মেল আইডি থাকলে মেল আইডিটা কিন্তু তোমরা এখানে পুট করে দেবে। মেল আইডি দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ বাদিকে কিন্তু অটোমেটিক এখানে আমাদের ডিডের পুরো নাম্বারটা কিন্তু চলে এসেছে। আর অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেসের জায়গায় তোমরা কিন্তু অ্যাড্রেসটা লিখে এখানে সেভ এবং কন্টিনিউ বলে যে অপশনটা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করবার পরে এবার আমাদের কিন্তু ফিসটা কাটাতে হবে, তার জন্য আমরা এখানে অনলাইন অফলাইন দুটো অপশন পাচ্ছি। যদি অনলাইনে করতে চাও অনলাইন অপশানে টিক দেবে, যদি অফলাইনে পেমেন্ট করতে চাও অফলাইনে ক্লিক করার পরে তোমাদের এখানে একটা চালান কাটতে হবে 191 টাকা। চালান কাটার পর সেই চালানটা নিয়ে গিয়ে তোমাদের কিন্তু ব্যাংক ব্রাঞ্চে গিয়ে, তোমাদের কিন্তু স্টেট ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে তোমাদের কিন্তু সেই 191 টাকাটা তোমাদের কিন্তু জমা করাতে হবে। তো আমি এখানে অনলাইন পেমেন্ট করবো, সেই অনলাইন পেমেন্টে ক্লিক দেওয়ার পর এখানে পেমেন্ট মেথড তোমাদের দিতে হবে, যেমন এখানে অপশান আছে অনলাইন, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড পেমেন্ট, আর নিচে আছে SBI পে। তো এখানে তোমাদের যেটার মাধ্যমে তোমাদের সুবিধা হবে তোমরা সেটাই করতে পারো। তো ডেবিট কার্ড মোটামুটি সবার কাছেই থাকে, সেজন্য ডেবিট কার্ড পেমেন্ট আমি এখানে সিলেক্ট করলাম। করার পর পে অপশান, যে নিচে অপশানটা দেওয়া আছে পে অপশানে তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে। পে অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা নেক্সট পেজ চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা পেজ আসবে। এই পেজটিতে তোমাদের যে ইনফরমেশনগুলো তোমরা দিয়েছো সেই ইনফরমেশন পুরো ডিটেলসগুলো কিন্তু এখানে ইনফরমেশনগুলো এখানে চলে আসবে। একবার ভালো করে চেক করে নেবে। নেওয়ার পর নিচে এখানে কনফার্ম বলে যে বাটনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই কনফার্ম বাটনে তোমাদের একবার ক্লিক করতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু আবারও সেম এরকম একটা পেজ আসবে। এখানে তোমরা 4টা ব্যাংকের থ্রুতে অনলাইন পেমেন্ট করতে পারবে, যেমন এখানে আছে স্টেট ব্যাংক, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এবং ICICI ব্যাংক। এই 4টা ব্যাংকের ডেবিট কার্ড থাকলে তবেই তোমরা অনলাইনে কিন্তু পেমেন্ট করতে পারবে, তাছাড়া কিন্তু পেমেন্ট করতে পারবে না। তো আমার এখানে স্টেট ব্যাংকের যেহেতু কার্ড, আমি এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমি এখানে সিলেক্ট করে নেব। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আমি এখানে ক্লিক করছি। করার পর এটাকে আর ইউ শিওর, এটাকে আমি ইয়েস করব। ইয়েস করবার পরে আমাদের সামনে কিন্তু আরো একটি পেজ চলে আসবে, আরো একটা কিন্তু পেজ আমাদের এখানে চলে আসবে। তো এই পেজটিতে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের টোটাল ডিটেলস আবারও কিন্তু এখানে চলে এসেছে, হেড অফ দা কাউন্টার নাম্বার, পুরো রেফারেন্স নাম্বার। এবার আমরা সাবমিট বাটনে এখানে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর তোমাদের কিন্তু আবারও একবার এখানে যেটা পেয়েবল অ্যামাউন্ট, আমরা যেটা পে করব সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে আমাদের লিখতে হবে। যেহেতু আমরা 191 টাকা পে করবো, 191 এখানে লিখলাম। লেখার পর আমরা কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু নেক্সট পেজটা আসবে, পেমেন্ট গেটওয়ে পেজ। এখানে কিন্তু আমাদের পুরো ডিটেলসগুলো দিতে হবে কার্ডের। তো এখানে আমরা কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, ATM পিন, কার্ড হোল্ডার নেম অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট যার নামে আছে সেই কার্ড হোল্ডার নাম দিতে হবে। নিচে এখানে তোমাদের কিন্তু স্পেশাল যে টাইপ অফ ক্যারেক্টার দেওয়া আছে, ক্যাপচা কোডটা দেওয়া আছে, সেই ক্যাপচা কোডটা কিন্তু আমাদেরকে এখানে ফিল করতে হবে। ক্যাপচা কোড ফিল করবার পর আমাদের কিন্তু পে অপশানে ক্লিক করতে হবে। পে অপশানে ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ কিন্তু চলে আসবে পেমেন্ট হয়ে যাওয়ার পরে। তো এইখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে AIN নাম্বার বলে একটা নাম্বার দেওয়া আছে। তো এই নাম্বারটা কিন্তু তোমাদেরকে কপি করে রাখতে হবে। তোমরা মোবাইল থেকে করলে এটার স্ক্রিনশট নিয়ে নেবে, আর যদি তোমরা কম্পিউটার ডেস্কটপ থেকে করো এই নাম্বারটা কিন্তু নোট ডাউন করে নেবে, কারণ এই নাম্বারটা ছাড়া তোমরা কিন্তু ডিট কিন্তু বের করতে পারবে না। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ AIN নাম্বার এখানে দেওয়া আছে 16টা সংখ্যার নাম্বার। তোমাদের
দেখিয়ে দিই। তো এই যে নাম্বারটা, এই নাম্বারটা তোমরা কিন্তু অবশ্যই একটা কাগজে কিন্তু নোট ডাউন করে নেবে। এইবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করে তোমরা দলিলের জন্য সার্চ করবে। পরে আবার সেই একই জায়গায় তোমাদের এখানে ডিড লিখে সার্চ করতে হবে, সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিডে ক্লিক করতে হবে। করবার পর আবার নিচে যাবে, নিচে গিয়ে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই ডাউনলোড বলে যে অপশানটা, এখানে ক্লিক করবে। অ্যাপ্লাই ডাউনলোড অপশানে ক্লিক করার পর এবার আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা এখানে গেট অ্যাপ্লাই ডিড ডকুমেন্ট সেকেন্ড যে অপশানটা, এখানে ক্লিক করব। করবার পর এখানে এআইএন নাম্বার যেটা আমি তোমাদের দেখালাম, সেই নাম্বারটা কিন্তু তোমাদেরকে এখানে পুট করতে হবে। সেই 16টা সংখ্যার নাম্বার এখানে পুট করবে। করার পর তোমরা সার্চ বলে যে নিচে অপশানটা আছে, এখানে কিন্তু ক্লিক করতে হবে। সেটা কিন্তু তোমাদের কয়েকদিন পরে করতে হবে, সঙ্গে সঙ্গে কিন্তু এটা তোমরা পাবে না। কয়েকদিন পরে তোমরা এটা অ্যাপ্লাই করবে। এখানে সার্চ করলে তোমরা কিন্তু এখান থেকে ডিডের অপশান চলে আসবে, ডাউনলোডের অপশান আসবে, সেখান থেকে তোমাদের কিন্তু ডিডটা তোমাদের ডাউনলোড কিন্তু এখান থেকে করে নিতে হবে। এবার যেটা মূল বিষয়, তোমরা যে দলিলে ডিডের যে নাম্বারটা বা কত সালে রেজিস্ট্রেশন ডিড হয়েছিল সেই নাম্বারটা তোমরা কিভাবে বের করবে, তার জন্য তোমাদের আরেকটি ওয়েবসাইটে আসতে হবে। সেটা হচ্ছে গুগলে লিখতে হবে WB রেজিস্ট্রেশন ল্যান্ড, একটা ওয়েবসাইট আছে রেজিস্ট্রেশন ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন ল্যান্ডের। এই ওয়েবসাইটে তোমাদের ক্লিক করতে হবে। এই ওয়েবসাইটে তোমাদের ঢুকতে হবে westbengalregistration.gov.in, ই রেজিস্ট্রেশনে তোমরা এখানে ঢুকবে। এই ওয়েবসাইটটিতে আসবার পরে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা পেজ চলে আসবে, যেটা তোমাদের আমি একটু আগে দেখাচ্ছি, প্রথমে তোমাদের যেটা দেখালাম। ঠিক আছে, এই ওয়েবসাইটটিতে আসবার পরে একটু স্ক্রল করে তোমরা নিচের দিকে নামলে, স্ক্রল করে নিচের দিকে নামলে তোমরা এখানে কিন্তু এখানে অনেকগুলো অপশান তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। আমি তোমাদের দেখাচ্ছি। এখানে সার্চ ফর রেজিস্ট্রেশন মেড ইন্ডেক্স এখানে দেখতে পাচ্ছ, বাই সেলার, বায়ার, পার্টি নেম, সার্চ বাই ট্রানজাক্ট প্রপার্টি ডিটেলস, বাই সেলার, এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে, সার্চ বাই ডিড নাম্বার, কোয়ারি নাম্বার। তো প্রথম যে অপশানটা আছে, তোমরা যদি কিছুই না জেনে থাকো সেক্ষেত্রে প্রথম অপশানটাতে টিক দেবে, বাই সেলার এখানে যে অপশানটা, এখানে ক্লিক করবে। এই অপশানটাতে ক্লিক করবার পরে তোমাদের সামনে কিন্তু নেক্সট আরেকটি পেজ চলে আসবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এরকম পেজ আসবে। এই পেজটিতে তোমাদের যেটা করতে হবে, এখানে কিন্তু তোমাদের ফার্স্ট নেম দিতে হবে, অর্থাৎ দলিলটা যার নামে আছে তার ফার্স্ট নেমটা কিন্তু তোমরা এখানে লিখে দেবে। তো ফার্স্ট নেমটা আমি এখানে লিখে দিচ্ছি, দলিলটা যার নামে আছে তার ফার্স্ট নেমটা এখানে তোমরা লিখবে। লিখবার পরে এখানে সার্চ উইথ ইন নেম যে অপশানটা, এই বক্সটাতে একটা টিক দেবে। দেওয়ার পরে তোমরা যেহেতু ইয়ারটা জানো না যে কত সালে তোমাদের দলিলটা রেজিস্ট্রি হয়েছিল, জমিটা রেজিস্ট্রি হয়েছিল, সে তোমরা আন্দাজ অনুসারে একটা সাল দেবে। দেওয়ার পর এখানে তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে, যে ডিস্ট্রিক্ট থেকে তোমাদের রেজিস্ট্রেশনটা বা জমির রেজিস্ট্রিটা হয়েছিল। করার পর এখানে যে ক্যাপচা কোডটা দেওয়া আছে সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করবে। করবার পরে ডিসপ্লে অপশানে ক্লিক করবে। ডিসপ্লে অপশানে যখনই তোমরা ক্লিক করবে, ওই সালে যতগুলো জমি রেজিস্ট্রেশন হয়েছিল ওই নামে, সেই নামে অতগুলো সমস্ত জমি কিন্তু এখানে তোমরা নিচে দেখতে পেয়ে যাবে। নিচে একটু স্ক্রল করে নামলে দেখতে পেয়ে যাবে। তো এখান থেকে তোমাদের কিন্তু এখান থেকে তোমাদের কিন্তু খুঁজে নিতে হবে তোমাদের যে জমি, সেই জমির ডিড নাম্বার, কত সালে রেজিস্ট্রেশন, পুরো ডিটেলস তোমরা এখানে পেয়ে যাবে। তো সেটা কিন্তু তোমাদেরকে এখান থেকে কিন্তু খুঁজে নিতে হবে। যদি প্রথম পেজে খুঁজে না পাও, নিচে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4 করে অনেকগুলো অপশান এখানে দেওয়া আছে। 1 2 3 4 করে তোমরা কিন্তু সমস্ত অপশানগুলো খুঁজে কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, তো 2010-এর কিন্তু সমস্ত এখানে কিন্তু ডিটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, ওই নাম অনুসারে যে ডিটগুলো এখানে হয়েছিল। 1 2 3 4 করে অপশান দেওয়া আছে। এখান থেকে তোমরা কিন্তু দেখে নিয়ে তোমাদের জমিটা খুঁজে নিয়ে তোমাদের ডিড নাম্বার এবং রেজিস্ট্রির যে সাল সেটা কিন্তু বের করে নিতে হবে। আর তোমাদের যে বিষয়টা সেটা হচ্ছে, আমি তোমাদের বলে দিই, এখানে হচ্ছে তোমাদের ডিড নাম্বার কোনটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে ডান দিকে তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে 2010-এর আগে স্ল্যাশ দেখতে পাচ্ছ, স্ল্যাশের আগে যে 5টা সংখ্যা দেওয়া আছে, লাস্ট 5টা সংখ্যা, সেই 5টা সংখ্যাই কিন্তু তোমাদের এখানে ডিড নাম্বার। ঠিক আছে, লাস্ট যে 5টা সংখ্যা এটাই কিন্তু ডিড নাম্বার, যেটা আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিলাম। আর পাশের যেটা স্ল্যাশের পরে যে সালটা দেওয়া আছে, ওই সালে কিন্তু তোমাদের ডিডটা রেজিস্ট্রেশন হয়েছিল। তো এই হচ্ছে পুরো ডিটেলস বিষয়গুলো। এইভাবেই তোমাদের কিন্তু ডিডের নাম্বার এবং রেজিস্ট্রেশন সালটা বের করে তোমাদের কিন্তু ওইভাবে ই ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করতে হবে এবং ডিডটা কিন্তু তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে, বড়দের সাথে অবশ্যই শেয়ার করো, যাদের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকের হেল্প হবে। তোমরা কিন্তু সবার সাথে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো। আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো, ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে।